শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। বিষয় পরমাত্মার স্বরূপ এবং জড় ও পরা প্রকৃতির রহস্য। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। সপ্তম অধ্যায়ের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, অনন্য চিত্তে আমাতে আসক্ত হয়ে এবং আমার আশ্রয়ে যোগাভ্যাস করলে তুমি যেভাবে আমাকে সম্পূর্ণভাবে জানতে পারবে তা শোনো। আমি তোমাকে সেই তত্ত্বজ্ঞান এবং বিজ্ঞানসহ সমস্ত গূঢ় রহস্য বলবো, যা জানলে এই সংসারে তোমার আর কিছুই জানার বাকি থাকবে না। শ্রীকৃষ্ণ তার শক্তির বর্ণনা দিয়ে বললেন যে, এই দৃশ্যমান জগৎ প্রধানত দুটি প্রকৃতিতে বিভক্ত। প্রথমটি হল তার অষ্টধা বা জড় প্রকৃতি, যা ভূমি, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার নিয়ে গঠিত। এটি হল ভগবানের অপরা বা নিকৃষ্ট প্রকৃতি। কিন্তু এর বাইরেও আমার আর একটি শ্রেষ্ঠ প্রকৃতি আছে, যা হল পরা প্রকৃতি বা জীবশক্তি। এই জীবশক্তি সমগ্র জগৎকে ধারণ করে আছে। এই দুই প্রকৃতির সংযোগেই মহাবিশ্বের সমস্ত স্থাবর ও জঙ্গম জীবের সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করলেন যে, আমি এই সমস্ত জগতের উৎপত্তির কারণ এবং প্রলয়েরও একমাত্র আধার। হে ধনঞ্জয়, সুতো যেমন মণির মালাকে গেঁথে রাখে, ঠিক তেমনি এই সমগ্র সৃষ্টি আমাতেই ওতপ্রোতভাবে গেঁথে রয়েছে। আমার ঊর্ধ্বে বা বাইরে আর কিছুই নেই। তিনি আরও বিশদভাবে বুঝিয়ে দিলেন যে, তিনি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সমস্ত বেদের ওঙ্কার, আকাশের শব্দ এবং মানুষের পুরস্কার, পৃথিবীর পবিত্র গন্ধ এবং অগ্নির তেজ তিনিই। অর্থাৎ এই মহাবিশ্বে আমরা যা কিছু দেখি বা অনুভব করি, তার মূল চালিকাশক্তি হলেন স্বয়ং পরমেশ্বর। এই সত্যটি উপলব্ধি করতে পারলে মানুষের ভেতরের আমি বা অহংকার বিলুপ্ত হয় এবং সে প্রকৃত জ্ঞান লাভ করে। এই জ্ঞানই মানুষকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। বিষয় ত্রিগুণাত্মিকা মায়া এবং ভগবানের চতুর্বিধ ভক্ত। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ মায়ার দুর্জয় শক্তির কথা উল্লেখ করে বললেন যে, তার এই দৈবী মায়া সত্ত্ব, রজ এবং তম, এই তিন গুণের দ্বারা গঠিত এবং এটি অতিক্রম করা অত্যন্ত কঠিন। মানুষ এই তিন গুণের মোহে আবদ্ধ হয়ে পরমেশ্বরকে চিনতে পারে না। যারা কেবল মায়ার বশীভূত হয়ে আসরিক স্বভাব গ্রহণ করে, তারা ভগবানের শরণাগত হয় না। কিন্তু যারা আমার অনন্য ভক্ত, তারাই কেবল এই অলঙ্ঘনীয় মায়া পার হতে পারে। এরপর ভগবান চার প্রকার পুণ্যবান ভক্তের কথা বললেন, যারা তার ভজনা করে, আর্ত, যারা বিপদে পড়ে বা কষ্টে পড়ে ভগবানকে ডাকে, জিজ্ঞাসু, যারা ঈশ্বরকে জানার ইচ্ছা পোষণ করে, অর্থার্থী, যারা ধন সম্পদ বা জাগতিক লাভের আশায় ডাক দেয়, এবং জ্ঞানী, যিনি ঈশ্বরকে লাভ করাই জীবনের একমাত্র লক্ষ্য মনে করেন। শ্রীকৃষ্ণ বললেন, যদিও এই চার প্রকার ভক্তই উদার এবং আমার প্রিয়, কিন্তু এদের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী ব্যক্তি সর্বদা আমাতে যুক্ত থাকেন এবং তার ভক্তি হয় একনিষ্ঠ। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অতিশয় প্রিয়। বহু জন্মের সাধনার পর যখন মানুষের পূর্ণ জ্ঞান লাভ হয়, তখন তিনি বুঝতে পারেন যে, বাসুদেবই সব, অর্থাৎ যা কিছু আছে সবই ঈশ্বর। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। মানুষ যখন নিজ নিজ কামনা বাসনার দ্বারা বিভ্রান্ত হয়, তখন তারা অন্য দেবদেবীর উপাসনা করে। শ্রীকৃষ্ণ বললেন, যে ভক্ত যে দেবতার রূপকেই শ্রদ্ধাভরে পূজা করুক না কেন, আমি সেই ভক্তের শ্রদ্ধা সেই দেবতায় স্থির করে দিই। সেই দেবতা থেকে ভক্ত যা লাভ করেন, তা আসলে আমারই বিধান। কিন্তু সেই ফল ক্ষণস্থায়ী। যারা অন্য দেবতার পূজা করে তারা সেই দেবলোকে যায়, কিন্তু যারা আমার আরাধনা করে তারা সরাসরি আমার পরম ধাম লাভ করে। এই সত্য না বুঝে যারা আমাকে কেবল সাধারণ মানুষ মনে করে, তারা আমার অব্যয় ও অবিনাশী স্বরূপ সম্পর্কে অজ্ঞ থাকে। আমি আমার যোগমায়ার দ্বারা আবৃত থাকি বলে অজ্ঞানীরা আমাকে চিনতে পারে না। আমি সবার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানি, কিন্তু মায়ার বশবর্তী মানুষ আমাকে জানতে পারে না। বিষয় দ্বন্দ্বমোহ থেকে মুক্তি এবং অন্তিমকালে ভগবানের শরণ। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা।
অধ্যায়ের শেষ অংশে শ্রীকৃষ্ণ মানুষের জন্মগত মোহের কারণ ব্যাখ্যা করলেন। তিনি বললেন, হে ভারত, ইচ্ছা এবং দেশ থেকে উৎপন্ন যে সুখ দুঃখের দ্বন্দ্ব, তার ফলেই জগতের সমস্ত প্রাণী মোহগ্রস্ত হয়ে পড়ে। এই মোহের কারণেই মানুষ নিজেকে ঈশ্বর থেকে আলাদা মনে করে এবং জাগতিক মায়ে জড়িয়ে পড়ে। কিন্তু যাদের পুণ্য কাজ করার ফলে পাপ নষ্ট হয়ে গেছে, তারা এই দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় সংকল্পের সাথে আমার ভজনা করে। যারা জরা ও মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আশ্রয় নিয়ে যত্ন সহকারে সাধনা করে, তারা সেই পরম রুক্ষ, সমগ্র উদ্ধাত্ত এবং নিখিল কর্ম সম্পর্কে অবগত হয়। শ্রীকৃষ্ণ এক পরম রহস্য প্রকাশ করে বললেন যে, যারা আমাকে অধিভূত, জগতের অধিপতি, অধিদৈব, দেবগণের অধিপতি এবং অধিযজ্ঞ, যজ্ঞের ভোক্তা হিসেবে চেনে, তারা জীবনের শেষ মুহূর্তেও আমাতেই লিপ্ত থাকে। মৃত্যুর সময় মানুষের মন যে বিষয়ের ওপর স্থির থাকে, সে সেই গতিই প্রাপ্ত হয়। তাই যারা সারা জীবন ঈশ্বরকে জানার সাধনা করেছে, অন্তিমকালেও তাদের চিত্ত বিচলিত হয় না এবং তারা অনায়াসেই পরম পদ লাভ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে, ধর্ম কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, এটি হল উপলব্ধির বিষয়। যখন মানুষ জড় প্রকৃতির ঊর্ধ্বে উঠে পড়া প্রকৃতির শক্তিকে অনুভব করতে পারে, তখনই তার বিজ্ঞানসহ জ্ঞান বা পূর্ণ প্রজ্ঞা লাভ হয়। এই অধ্যায়টি মানুষকে শেখায় যে, ঈশ্বর কোনো দূরবর্তী সত্তা নন, তিনি আমাদের অস্তিত্বের প্রতিটি কণা ও অণুতে বিরাজ করছেন। এই সম্যক জ্ঞানই হল মুক্তির আসল চাবিকাঠি। ভক্ত যখন সবকিছুতে কৃষ্ণের অস্তিত্ব দেখতে পায়, তখন তার আর কোনো ভয় বা সংশয় থাকে না। সে তখন সমস্ত কর্মফলের ঊর্ধ্বে উঠে শান্ত ও আনন্দময় এক জীবন অতিবাহিত করে এবং পরিশেষে ভগবানের শাশ্বত ধাম প্রাপ্ত হয়। বিষয়: মায়ার আবরণ এবং সাধারণ মানুষের অজ্ঞানতা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অত্যন্ত গোপন সত্য জানালেন। তিনি বললেন, হে অর্জুন, আমি সবার কাছে প্রকট হই না। আমি আমার যোগমা নামক এক বিশেষ শক্তির আবরণে ঢাকা থাকি। এই মহাবিশ্বের সাধারণ মানুষ, যারা কেবল বাইরের জগৎকেই সত্য বলে মনে করে, তারা আমার এই অব্যয়, জন্মহীন এবং অবিনাশী স্বরূপকে চিনতে পারে না। তারা মনে করে আমি হয়তো কোনো সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, কিন্তু তারা আমার পরম ভাব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বললেন যে, অতীতকালে যত প্রাণী হয়ে গেছে, বর্তমানে যত প্রাণী আছে এবং ভবিষ্যতে যারা আসবে, আমি তাদের সবার সম্পর্কে জানি। কিন্তু মায়ার আবরণে ঢাকা থাকার ফলে এই জগতের কোনো জীবই আমাকে সম্পূর্ণভাবে জানতে পারে না। এই অজ্ঞানতাই হল মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। মানুষ যখন নিজেকে এই শরীরের সাথে এক করে দেখে এবং নিজের ভেতরে থাকা পরমাত্মাকে ভুলে যায়, তখনই সে জন্ম মৃত্যুর অন্তহীন চক্রে আটকে পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে, এই মায়ার পর্দা কেবল তখনই সরে যায়, যখন মানুষ ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে নিজের অহংকার বিসর্জন দেয়। যার কাছে এই পর্দা সরে গেছে, তিনি জগতের প্রতিটি ধূলিকণায় ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারেন। এই দিব্য দৃষ্টি লাভ করাই হল জ্ঞানযোগের সার্থকতা। বিষয়: দ্বন্দ্বমোহ থেকে মুক্তি এবং পরম লক্ষ্যে স্থির থাকা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ এবার মানুষের বিচলিত হওয়ার কারণ ব্যাখ্যা করে বললেন, হে পরন্তপ অর্জুন, এই জগতে সমস্ত প্রাণী জন্মলগ্ন থেকেই ইচ্ছা, কামনা এবং দেশ ঘৃণা থেকে উৎপন্ন হওয়া এক মোহের কবলে পড়ে। এই মোহ মানুষকে দ্বন্দ্ব এর মধ্যে ফেলে দেয়, যেমন সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান। মানুষ যখনই কোনো কিছু পেতে চায় অথবা কোনো কিছুকে ঘৃণা করে, তখনই তার বুদ্ধি স্থির থাকে না। এই দ্বন্দ্বমোহই মানুষকে পরম সত্য থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু শ্রীকৃষ্ণ এক আশার বাণীও শোনালেন। তিনি বললেন, যাদের সমস্ত পাপ কাজ বা কলুষতা পুণ্যকর্মের দ্বারা নষ্ট হয়ে গেছে, তারাই কেবল এই মোহমুক্ত হতে পারে। এমন পবিত্র হৃদয়ের মানুষেরা অত্যন্ত দৃঢ় সংকল্পের সাথে আমার ভজনা করে। তারা জরা, বার্ধক্য এবং মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য আমার শরণাপন্ন হয়।
সাধনার এই স্তরে পৌঁছালে তারা রুক্ষ, অধ্যাত্ম এবং নিখিল কর্ম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। অর্থাৎ তারা বুঝতে পারে যে সৃষ্টির প্রতিটি ক্রিয়া আসলে ঈশ্বরেরই লীলা। যারা অন্তিমকালেও অর্থাৎ মৃত্যুর মুহূর্তেও আমাকে অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ হিসেবে স্মরণ করতে পারে, তাদের চিত্ত আমাতেই যুক্ত থাকে এবং তারা সরাসরি আমার পরম ধাম প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই পরম আশ্বাসের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে জীবনভর ঈশ্বরের পথে চলার অভ্যাসী মানুষকে অন্তিমকালে পরম শান্তি ও মুক্তি এনে দিতে পারে। এটিই হল জ্ঞান ও বিজ্ঞানের চরম শিখর। সপ্তম অধ্যায়ের চূড়ান্ত সারাংশ, পরমেশ্বরের শরণাগতির মহিমা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের উপসংহারে অর্জুনকে এক গভীর নিশ্চয়তা প্রদান করলেন। তিনি বললেন, হে অর্জুন, যারা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন সহকারে সাধনা করে, তারা সেই পরম রুক্ষ এবং সম্পূর্ণ অধ্যাত্মতত্ত্ব অবগত হতে পারে। তাদের কাছে কর্মের গূঢ় রহস্য আর গোপন থাকে না। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে ঈশ্বরকে কেবল দূর থেকে পূজা করাই যথেষ্ট নয়, তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করতে হবে। যারা আমাকে অধিভূত বা জগতের মূল সত্তা হিসেবে জানে, অধিদৈব বা দেবগণের নিয়ন্ত্রক হিসেবে জানে এবং অধিযজ্ঞ বা সমস্ত ত্যাগের মূল ভোক্তা হিসেবে চেনে, তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাতেই নিমগ্ন থাকে। এমনকি মৃত্যুর অতি যন্ত্রণার সময়ও তাদের চিত্ত বিচলিত হয় না, কারণ তারা সারা জীবনের অভ্যাসের দ্বারা নিজের আত্মাকে পরমাত্মার চরণে সঁপে দিয়েছে। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, পরমাত্মা বা কৃষ্ণ কোনো বিশেষ স্থানে সীমাবদ্ধ নন, তিনি জলের স্বাদে আছেন, সূর্যের আলোয় আছেন, মানুষের বুদ্ধিতে আছেন। যখন একজন ভক্ত এই বৈজ্ঞানিক সত্যটি বুঝতে পারেন যে সবই বাসুদেব, তখন তার জীবন থেকে ভয় ও সংশয় চিরতরে মুছে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও এই দিব্য জ্ঞান হৃদয়ে ধারণ করতে বললেন, যাতে তিনি মোহমুক্ত হয়ে নিজের ধর্ম পালন করতে পারেন। এই পরম জ্ঞানী হল মোক্ষ বা চিরস্থায়ী শান্তির একমাত্র চাবিকাঠি। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় আমাদের শেখায় যে ঈশ্বরকে খোঁজার জন্য আমাদের চোখ বন্ধ করার প্রয়োজন নেই, বরং চোখ মেলে তার সৃষ্টিকে দেখলেই তাকে অনুভব করা যায়। যখন আমরা বুঝতে পারি যে এই মহাবিশ্বের প্রতিটি কণা কৃষ্ণের শক্তিতে স্পন্দিত হচ্ছে, তখনই আমাদের প্রকৃত জ্ঞান লাভ হয়। আশা করি উজান গীতা চ্যানেলের এই পর্বটি আপনাদের আধ্যাত্মিক যাত্রায় নতুন এক আলোর পথ দেখিয়েছে। যদি এই ভিডিওটি আপনার মনে শান্তির উদ্রেক করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই পবিত্র জ্ঞান ছড়িয়ে দিন। পরবর্তী অত্যন্ত রহস্যময়ী অষ্টম অধ্যায়, অক্ষরব্রহ্ম যোগ এর ব্যাখ্যা সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন এবং ভক্তিভরে একবার লিখে যান, জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের শিক্ষায় নিজেদের আলোকিত রাখুন। ধন্যবাদ। নমস্কার।